হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা পিকচারগুলো মুভ করতে পারি। আমরা তিনটা প্রসেস এখানে দেখব। তো তিনটা প্রসেসই খুব সহজ, আপনারা যে কোনো একটা প্রসেস ফলো করে কিন্তু খুব সহজে এগুলো মুভ করতে পারবেন। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো পিকচার অ্যাড করি, যেমন আমি এখান থেকে একটা পিকচার অ্যাড করছি আমার কম্পিউটার থেকে। আমি ধরুন একটা পিকচার অ্যাড করলাম। এখন আমি এটাকে একটু ছোট করে নিই। দেখুন আমি এটাকে চাইলেও মুভ করতে পারছি না, আমি অনেক চেষ্টা করছি কিন্তু এটা মুভ করতে পারছি না। তো এই যে সমস্যাটা, যে আমরা পিকচার মুভ করতে পারছি না, সেই সমস্যার সমাধানটা আমাদের বের করতে হবে। মানে যেখানে এটা আসছে ওখানে এটা বসে আছে, তো এটাকে তো নাড়াচাড়া করতে হবে। তো কীভাবে আমরা এটাকে মুভ করতে পারি সেই জিনিসটা আমরা শিখবো। আমি ছবিটা ডিলিট করে দিচ্ছি। সো এই জন্য প্রথমে আমি কি করব, আমি একটু লেআউটটা ঠিক করে নিব। যেমন তিনটা প্রসেস একসাথে দেখাবো, সেই জন্য আমি একটু সাইজটা ঠিক করে নিলাম। তারপর আমি ল্যান্ডস্কেপ দিয়ে দিব, অ্যান্ড হচ্ছে আমি জুমটা সরিয়ে নিব। জুমটা আমি একটু কমিয়ে নিলাম, অ্যান্ড হচ্ছে আমি আমার অ্যাডজাস্ট করার মতো, মানে স্ক্রিনে যেটা ভালো লাগবে ওরকম করে হচ্ছে আমি একটু সাইজ এবং ওরিয়েন্টেশনটা ঠিক করে নিলাম পেজে। এরপরে কি করব, আমি হচ্ছে পিকচার অ্যাড করব। আমি এখান থেকে একটা পিকচার অ্যাড করছি। আমি এই পিকচারটা অ্যাড করে নিলাম, দেন হচ্ছে অ্যাডজাস্ট করব। আমি এদের মুভ করতে পারছি না। তারপর আমি কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখুন এখানে পিকচার ফরম্যাট একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে র্যাপ। এখানে আমি এটা ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট এই অপশনটা দিব। এরপরে দেখুন আমি এটা চাইলেই মুভ করতে পারছি। একটু সহজ, কিন্তু যখন যে পারবে না তার জন্য অনেক কঠিন হয়ে যায়, জানে না বিষয়টা, তার জন্য অনেক জটিল হয়ে যায়। দেন আমি এটা চাইলে মুভ করতে পারছি। আমি এটা এখানে রাখলাম। দেন হচ্ছে একটা প্রসেস কমপ্লিট। তো বুঝতে পেরেছেন আমি কি করলাম, সিলেক্ট করে র্যাপ ইন ফ্রন্ট অফ টেক্সট এটা আমি দিয়ে দিলাম। সেভাবে কিন্তু আমরা একটা ছবিকে মুভেবল করতে পারি, যে ছবিটা পিকচারটা আমাদের ওয়ার্ড ডকুমেন্টে মুভ করা যাবে। এরপরে যেটা আমি করবো, ইনসার্টে যাব, থেকে আরেকটা ছবি আমি সেকেন্ড প্রসেসটা দেখাবো। এখন সেকেন্ড প্রসেস আমি চলে গেলাম, এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিলাম। এটাও আমি মুভ করতে পারছি না, এই জন্য আমি কী করবো, আবার ছবিটাকে সিলেক্ট করব এবং পিকচার ফরম্যাটে যাব। এখান থেকে দেখুন একটা আছে পজিশন, দেন আমি পজিশনে যে কোনো একটা আমি ক্লিক করে নেব। এরপরে দেখুন এটা মুভ করা যাচ্ছে। একটু বড় করে নিই, মুভ করা, এটা কিন্তু মুভেবল হয়ে গেছে, মুভ করা যাচ্ছে। এটাও খুবই সুন্দর। সিলেক্ট করে জাস্ট পজিশনে গিয়ে যে কোনো একটা পজিশন আপনি নিয়ে নিলেই ছবিটা কি হবে, মুভ করার মতো উপযুক্ত হয়ে যাবে। সো আমি এখন একটা থার্ড যেই সিস্টেমটা সেটা দেখাবো। এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে। আমি হচ্ছে যে যখনই কোনো টেবিল বা পিকচার বা শেপ আমি অ্যাড করি, তখন আমি এইভাবে অ্যাড করি। তো সেই প্রসেসটা কি, আমি প্রথমে একটা টেক্সট বক্স নিয়ে নেব। এখান থেকে আমি একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। ভিতরে যে লেখাগুলো আছে ওগুলো আমি রিমুভ করে দিলাম, অ্যান্ড টেক্সট বক্সের ভিতরে আমি রেখে কার্সরটা, দেন আমি ইনসার্টে যাব, পিকচারে যাব, এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করব। পিকচারটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমি কি করব, টেক্সট বক্সটা একটু অ্যাডজাস্ট করে নিব। ছবিটাকে আমি একটু বড় করে নিচ্ছি, অ্যান্ড টেক্সট বক্সটা যখন আমি মুভ করব, দেখুন টেক্সট বক্সটা যখন আমি মুভ করব, ভিতরে যেই পিকচারটা অ্যাড করা আছে সেটাও মুভ হবে। এখন আমি শেপ ফরম্যাটে যাব। এই যে টেক্সট বক্সের যে ফরম্যাটটা, সেখান থেকে আমি টেক্সট বক্সের যে আউটলাইনটা এটা আমি রিমুভ করে দেবো। আউটলাইনটা দেখা যাচ্ছে, আমি তো আউটলাইনটা দেখাবো না। দেখুন এখন কিন্তু প্রত্যেকটা ছবি মুভ করা যাচ্ছে। যেটা আমি 3 নম্বর প্রসেসে করলাম, এটা মুভ করা যাচ্ছে। দেন এই ছবিটা মুভ করা যাচ্ছে, দেন এই ছবিটা মুভ করা যাচ্ছে। এবার আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা একটা ছবিকে অ্যাড করে সেটা মুভ করতে পারি। আমি 3টা প্রসেস দেখালাম, 3টা প্রসেসই অনেক সহজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।